আজকে এমন এক ঘটনার সাক্ষী হলাম যে ঘটনাটা শোনার পরে আমার মাথায় আসমান ভেঙে পড়েছে। এরকম ঘটনা আমার ইতিহাসে আমি কখনো দেখিও নাই, শুনিও নাই। আজকে সকালে একটা ছেলে আমার ফোনে কল দিয়েছে, দিয়ে বলছে, হুজুর আমি একটা কাজ করাতে চাই। আমি বললাম যে ভাই ঠিক আছে বলেন। বলছে, হুজুর আমার বাবা সৌদি আরবে থাকে প্রায় 10 বছর ধরে। 10 বছরে 2বার মাত্র বাংলাদেশে এসেছিল। এদিকে আমার মা অন্য একটা ছেলের সঙ্গে পরকীয়া করে, এই জন্য আমার বাবা আমার মাকে রাখবে না। তো আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করি, দয়া করে আমার বাবা মাকে বিচ্ছিন্ন করবেন না। একটা ছেলে কখন এই কথা বলে যে আমার মা পরকীয়া করে? সে ছেলে আমাকে কেঁদে কেঁদে বলেছে, আমার চোখের সামনে আমার মা অন্য একটা রুমে সেই ছেলেকে নিয়ে শুয়ে থাকে, আমি দেখেও কিছু বলতে পারি না। আমার বাবাকে আমি সব কথা খুলে বলেছি, কিন্তু একটা সমস্যার কারণে আমার বাবা আসতে পারতেছে না। ওখান থেকেই আমার বাবা আমার মাকে কাগজ পাঠিয়ে দিবে এবং সংসার বিচ্ছিন্ন করবে। হুজুর দয়া করে আমার মা বাবার সম্পর্ককে ঠিক করে দেন, আমার মা যেন পরকীয়া না করে সেই ব্যবস্থা করে দেন। এই ঘটনাটা শোনার পরে খোদার কসম আসমান ভেঙে আমার মাথায় পড়েছে। পৃথিবীতে কি হচ্ছে, বিশেষ করে বাংলাদেশে কি হচ্ছে? একটা সন্তান এরকম কাকুতি মিনতি কখন করে? আর এই বা কোন ধরনের মা? এই ছেলের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। পরে তাদের নাম ঠিকানা নিলাম, বাসার অ্যাড্রেস নিলাম। এখনো কাজটা করি নাই, ইনশাল্লাহ আজকে রাত্রেই কাজটা করব। তো এইরকম অসংখ্য মহিলা আছে বর্তমান, স্বামীকে দূরে পাঠিয়ে দিয়ে সেখান থেকে টাকা নিতেছে, এদিকে বয়ফ্রেন্ড নিয়ে পরকীয়া করতেছে। স্বামী ওইদিকে কষ্ট করতে করতে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পরিশ্রম করতে করতে চামড়া কালো হয়ে গেছে, এদিক সাদা চামড়ার ছেলেকে নিয়ে শুয়ে আছে রাতের বেলা। তো সবার কাছে অনুরোধ করব, বউ রেখে বিদেশ যাবেন না, ভিক্ষা করে খাবেন, পানের দোকান দিয়ে খাবেন, বিদেশে যাবেন না কেউ।